যারা আমরাকে নিয়ে ইউটিউবাররা এসেছেন এনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের পরিচয় করার জন্য। আর আমি অঞ্জলিকে ফুল সাপোর্ট করি। আমার বেটাও গান বাজনার সাথে যুক্ত আছে, পড়াশোনা করে, ওরও ক্যাসেট বেড়াইছে। মানে আমাদের পুরো পারিবারিক কাঠামোটাই আছে আমরা সংস্কৃতি জগতে। সারাদিনে শাক ভাত করলে আমরা সুখে থাকি আর কি, আনন্দের মধ্যে কাটাই। ঠিক আছে, আমাদের মধ্যে কোনো নয়, আমরা সংস্কৃতি নিয়ে চর্চা করি আর কি। তো সেই হিসাবে আমি কবি লেখক হিসাবে আপনাদের কাছে বড় আশীর্বাদ পাইছি, কিন্তু আমরা পরিচিতি হয়নি। অনেক লেখকরাই এসেছে, অনেক কবিরাই এসব লেখালেখি করে, কিন্তু আমরা সবসময় আড়ালে থাকি। কোনো জায়গায় কোনো মঞ্চে যখন কোনো প্রোগ্রাম হয় তখন শিল্পীরাকে ডাকে, ফুলের মালা দিই, কিন্তু লেখকরাকে কবিরাকে কোনোদিন ডাকেন না। শুধু আমরা নয়, রাজনৈতিক নেতৃত্বের কাছেও আমি বলছি, ওনারাও কোনোদিন আমরাকে বলে না যে এত লোক কবিরাকে ডাকা হোক বা লেখকরাকে ডাকা হোক। শুধু শিল্পীরাকে ডাকে, শিল্পীরাকে মালা দেয়, কিন্তু শিল্পীরাকে তৈরি করার পিছনে আমাদের যথেষ্ট অবদান আছে। আমি এটা সকলের কাছে বলবো, যেমন লেখক কবিরাকে তবুও একটু সম্মান দিয়ে সুযোগ দেয় আর কি। দাদা নমস্কার। জোহার, নমস্কার। ঠিক আছে, জোহার রইল, নমস্কার। আপনি কিছু বলুন যে আপনার মানে কিরকম মনে হয়, আপনার ঘরে এত ভালো একজন শিল্পী। আচ্ছা, যাই হোক, আমি শিল্পী নিয়ে বলবোই, কিন্তু সংস্কৃতি জগতে আসার আগে আমার সব থেকে গুরুদেব ছিল বিজয় মাহাতো, যাকে ফলো করে আমরা লেখালেখি শুরু করি। ঠিক আছে, তারপরে এই সংস্কৃতি জগতে প্রত্যেকটা মানুষের কাছে সানি মিউজিক গণেশ দাস আমাদের ক্যাসেটের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিয়েছিল একটা সময়। ওটা হচ্ছে 92 সালের কথা বলছি আমি। তার আগে অনেক আগের থেকে বিজয় মাহাতোর গানটা রেকর্ডিং হয়েছে আর কি। তো গণেশ দাসকেও জোহার রইল। আজকে গোটা শুধু বাংলা, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা তৎকালীন সময়ে উনিও ছিলেন প্রডিউসার আর কি। তো তারপরে আমরা ঝুমুর জগতে লেখালেখি শুরু করি। আমার লেখা প্রায় 2757 টাকা রেকর্ডিং হয়েছে এ পর্যন্ত আমার লেখা আর কি। বিভিন্ন রাজনৈতিক গানও বেড়েছে। আর এছাড়াও লোক সংস্কৃতি নিয়ে চর্চা করি আমি দীর্ঘদিন ধরে, সংস্কৃতি। আর যারা আমরাকে নিয়ে ইউটিউবাররা এসেছেন এনাদেরকে আমরা ধন্যবাদ জানাবো আমাদের পরিচয় করার জন্য। আর আমি অঞ্জলিকে ফুল সাপোর্ট করি। আমার বেটাও গান বাজনার সাথে যুক্ত আছে, পড়াশোনা করে, ওরও ক্যাসেট বেড়াইছে। মানে আমাদের পুরো পারিবারিক কাঠামোটাই আছে আমরা সংস্কৃতি জগতে। সারাদিনে শাক ভাত করলে আমরা সুখে থাকি আর কি, আনন্দের মধ্যে কাটাই। ঠিক আছে, আমাদের মধ্যে কোনো রাগ থাকে না। আমি প্রত্যেকটা মানুষকেই বলবো, যারা বৌড়িরা ঝিউড়িরা আছে বা আমার দিদিরা আছে, বহিরা আছে, ভাইজিরা, সংস্কৃতি যদি চর্চা করে বা নাচ গানের সাথে যদি যুক্ত থাকে, তার শরীর চর্চাটাও ভালো হয়, তার মনে আনন্দও আসে। ঠিক আছে, ঠিক আছে। তো আমি সবাইকে বলবো, টুকুটাকু হলেও যুক্ত, মন মেজাজও ভালো থাকবে। আমরা এখনকার মানুষরা তো জানেন বেশি দিন আর সময় নেই, কে 70 বছর, কে 80 বছর, যাই হোক আয়ুষ্কাল দীর্ঘজীবী হোক মানুষের। এই সংস্কৃতি নিয়ে যারা আছে আমাদের লোক সংস্কৃতি জগতের, আমরা মালভূম এলাকার মানুষ, আমাদের এটাই কী বলবো, হাতে পাই নাই পাই আমরা সংস্কৃতি নিয়ে চর্চা করি আর কি। তো সেই হিসাবে আমি কবি লেখক হিসাবে আপনাদের কাছে বড় আশীর্বাদ পাইছি, কিন্তু আমরা পরিচিতি হয়নি। অনেক লেখকরাই এসেছে, অনেক কবিরাই এসব লেখালেখি করে, কিন্তু আমরা সবসময় আড়ালে থাকি। কোনো জায়গায় কোনো মঞ্চে যখন কোনো প্রোগ্রাম হয় তখন শিল্পীরাকে ডাকে, ফুলের মালা দিই, কিন্তু লেখকরাকে কবিরাকে কোনোদিন ডাকেন না। শুধু আমরা নয়, রাজনৈতিক নেতৃত্বের কাছেও আমি বলছি, ওনারাও কোনোদিন আমরাকে বলে না যে এত লোক কবিরাকে ডাকা হোক বা লেখকরাকে ডাকা হোক। শুধু শিল্পীরাকে ডাকে, শিল্পীরাকে মালা দেয়, কিন্তু শিল্পীরাকে তৈরি করার পিছনে আমাদের যথেষ্ট অবদান আছে। আমি এটা সকলের কাছে বলবো, যেমন লেখক কবিরাকে তবুও একটু সম্মান দিয়ে সুযোগ দেয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, আপনারা এইসব জিনিস করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ঠিক আছে, আর বেশি কিছু বলার নেই। আমরা এই যে ছোট ঘরে ছোট সংসারে থাকি, আর আমরা সুখেই থাকি মোটামুটি। আমাদের মধ্যে কোনো দুঃখ বেদনা থাকে না। মানুষের জীবনে অনেক কিছু হয়, কিন্তু তাতে আমাদের আনন্দ যেখানে আছে সেখানে কোনো দুঃখ ঢুকতে পারে না হঠাৎ আর কি। ঠিক আছে, আপনারাও এসেছেন অনেক দিক থেকে, আপনাদেরকে ধন্যবাদ জোহার জানাচ্ছি। একটু যদি লাইক, কমেন্ট, শেয়ার দর্শককে করতে বলে দেন। হ্যাঁ, চ্যানেলটা কি আছে? আচ্ছা, সুব্রত ছৌ ড্যান্স, এরা দীর্ঘদিন ধরে ছৌ নাচের সাথে যুক্ত আছে। তো আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটা বেশি বেশি করে। আর যারা ছৌ নাচের সাথে যুক্ত আছে, কঠোর পরিশ্রম করে ওনারা, কিন্তু তার বিনিময়ে তারা মানে সেরকম কিছু পায় না আর। ঠিক আছে, প্রচুর সারা রাত ধরে ওরা কষ্ট করে, কিন্তু পাই না। আমি বলবো ছৌ নাচের সাথে আপনারা অবশ্যই বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠানে এই ছৌ নাচকে ডাকবেন।
আর আমাদের চ্যানেল আমরা অঞ্জলি মাহাতো ঝুমুর অফিসিয়াল, আমাদেরটাও লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি গানও পাবেন। তো যাই হোক, ছৌ নাচের বিষয় নিয়ে আমি বলবো, কঠোর পরিশ্রম হয়, ওনারাকে আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো যাই হোক, চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছে যাবে, কোনো চিন্তা নেই দর্শকরা। আমি এইটুকু আশা করবো যেমন সবাই একটু জোহার জানায় আর কি, সাবাস জানায়, আমরা চলতি কথায় আশীর্বাদ থেকে আমরা সাবাস বলি। ধন্যবাদ, নমস্কার। নমস্কার। Peace.